প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার কলিজা ভুনা। এই রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন সামান্য পানি দিয়ে মশলা দিয়ে দেব। পানি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখানে আছে 6টি গোলমরিচ, 5টি সাদা এলাচ, 5টি দারচিনি টুকরো, 1টি কালো এলাচ এবং 3টি লং সব এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে 3টি তেজপাতাও দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা কলিজা দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রামের মতো কলিজা আছে। কলিজা ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কলিজা ভালোভাবে কষানো হলে 3 কাপের মতো পানি দিয়ে আবার জাল করব। কষানো হয়ে গেছে। এবার 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন কোনো রেসিপি পেতে অল নোটিফিকেশন অন করে দিবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। কলিজা কষানো হয়ে গেছে। এবার আবার 3 কাপ পানি দিয়ে আমরা আবার জাল করে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে পরপর 2 বার কষানোর ফলে তরকারির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। কলিজা আবার কষানো হয়ে গেছে। পাত্রের গায়ে তেল দেখা যাচ্ছে। এই অবস্থায় থাকবে। আমরা কলিজাটা মাখা মাখা অবস্থায় রাখবো। আমাদের রান্না কমপ্লিট। এবার পরিবেশনের পালা। এই সুস্বাদু রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।